আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমরা একটি মিনি ইউপিএস নিয়ে কথা বলবো। যেহেতু সামনে গরমকাল আসছে সেই সময় অনেকের বাসাতেই কারেন্ট থাকে না বা জেনারেটর বা আইপিএস চালালেও বেশিক্ষণ ব্যাকআপ পাওয়া যায় না। যারা ওয়াইফাই চালান তারা জন্য একটি সমস্যা হচ্ছে কি কারেন্ট চলে গেলে আপনার ওয়াইফাই চালাতে পারেন না বা কোনো প্রকার আইপিএস দিয়ে চালালেও আইপিএসটি শর্ট টাইম ব্রেক নেওয়ার কারণে ওয়াইফাইটি বন্ধ হয়ে যায় 2 থেকে 3 মিনিট লাগে। তো আজকে ভিডিওটা আমরা আপনাকে একটি ছোট মিনি ইউপিএস সার্কিট তৈরি করে দেখাবো। অনেকে আছেন যারা ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং কাজ করে থাকেন, তারা হয়তো অনেকেই দারাজে বা অন্যান্য অনলাইন শপে এই ধরনের ইউপিএস সার্কিটের বিভিন্ন বর্ণনা দেখেছেন এবং এগুলো অনেকেই কিনে ব্যাটারির সাথে কানেক্ট করে ইউপিএস চালানোর চেষ্টা করেছেন। আপনারা এই ধরনের কাজ কখনই করতে যাবেন না, কারণ এইসব সার্কিট বাংলাদেশের লোগো লাগিয়ে বিক্রি করা হলো এগুলো মূলত ইনপুটে যত ভোল্ট দেওয়া হয় আউটপুটে ঠিক ততটুকু ভোল্টই আউটপুট দেওয়া হয় এবং এগুলো খুব ভালো মানের রাউটার বা ইউপিএস রাউটার বা অণু চালানোর জন্য সক্ষম নয়। এগুলোতে ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি খেয়ে ফেলে এবং এগুলোকে চার্জ করা খুব মুশকিল এবং এর আউটপুটে যদি ভোল্টেজ কমে যায় তাহলে এতে কোনো প্রকার প্রোটেকশন দেয় নেই যে এটি আবার ফুললি ভালোভাবে ভোল্টেজ বাড়িয়ে রাউটারকে চালাতে পারবে। তার পাশাপাশি এটাকে চার্জ দেওয়া একটি মুশকিল, এগুলোকে 12 ভোল্ট অ্যাডাপ্টার দ্বারা চার্জ করতে হয়। তো আজকে আমরা এমন একটি মডিউলের মাধ্যমে ইউপিএস সকেট তৈরি করে দেবো যেটি মূলত টাইপ সি ইনপুটের মাধ্যমে চার্জ হয় এবং এগুলোকে 1S ব্যাটারি প্যাকের মাধ্যমে আপনারা চালাতে পারবেন এবং আপনাদের ব্যাকআপ অনুযায়ী যে আপনারা কতক্ষণ ব্যাকআপ চাচ্ছেন তার উপরে নির্ভর করে আপনার যত বেশি পরিমাণে সেল পারবেন তার উপরে আউটপুট পাবেন। তো আমরা সেই সার্কিটটি নিয়ে এবং কি কি প্রয়োজন হবে আজকের প্রজেক্টে তা আমরা দেখে নিব। আজকে প্রজেক্টের জন্য আমাদের যা যা লাগবে ইউপিএস বোর্ড একটি, যেটি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, কারণ আপনারা যদি আগে থেকে দেখে নেন তাহলে আপনারা মূলত বুঝবেন না বা এই জিনিসগুলো বোঝানো যাবে না যে আমরা এটা কিভাবে তৈরি করতে যাচ্ছি। যদি আপনারা এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলুন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ইউপিএস মডিউলটি বানিয়ে দেখাতে। তার পাশাপাশি আমাদের একটি কেসিং লাগবে যেটার ভিতরে আমরা ব্যাটারি সহ অন্যান্য জিনিসপত্র মাউন্ট করব। তারপর 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি লাগবে 6টি। প্রতিটি যদি আপনাদের 2000 mAh হয়ে থাকে তাহলে সবচেয়ে ভালো হবে। আমরা আজকে যেটা বানাচ্ছি এটা মূলত হচ্ছে 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ দেওয়ার জন্য। 1S BMS লাগবে একটি, মেল আউটপুট লাগবে 2টি। আপনারা যদি শুধু রাউটার চালাতে চান তাহলেও পারেন বা আপনারা যদি রাউটার অন্য চালাতে চান তাহলেও পারবেন। ওয়্যার লাগবে বা তার লাগবে 5 গজ এবং 1N4007 ডায়োড লাগবে একটি এবং গ্লুস্টিক লাগবে 2টি। তার পাশাপাশি কিছু ছোটোখাটো জিনিস লাগবে যেমন হিটসিং টিউব এবং অন্যান্য জিনিস। তো আমরা এখন এই বোর্ডটি সম্পর্কে কিছুটা জেনে নেই। এই বোর্ডটি হচ্ছে ইনপুটে টাইপ সির মাধ্যমে ব্যাটারি চার্জ করে থাকে এবং এটা চালানোর জন্য 1S ব্যাটারির মাধ্যমেই চালানো যায়, অর্থাৎ 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারির কানেকশন দেওয়ার মাধ্যমে এটি আউটপুটে আপনি 5 ভোল্ট 9 ভোল্ট 12 ভোল্ট আউটপুট নিতে পারবেন। কিন্তু আমরা যে সার্কিটের মাধ্যমে ব্যবহার করছি এটি শুধুমাত্র 12 ভোল্টের ভেরিয়েন্টে পাওয়া যায়। তার পাশাপাশি 9 ভোল্ট এবং 5 ভোল্ট ভেরিয়েন্টে পাওয়া যায়, কিন্তু এগুলো বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। তো আমরা যেহেতু 12 ভোল্টের ভেরিয়েন্টে বানাতে চাচ্ছি তাই এটার মধ্যে আপনারা 12 ভোল্টের রাউটার এবং 12 ভোল্টের অনুই চালাতে পারবেন। যারা 12 ভোল্টের অনু বা 9 ভোল্টের রাউটার চালান বা 9 ভোল্টের অনু চালান তাদের জন্য আমরা আরেকটি ভিডিওতে আবারও নতুন করে বানিয়ে দেখিয়ে দিব যে এই সেম বোর্ডটির মাধ্যমে আরেকটি ছোট্ট কম্পোনেন্টের মাধ্যমে আপনারা কীভাবে 12 ভোল্ট এবং 9 ভোল্ট করতে পারবেন। তো আমরা চলে যাই যে কিভাবে এই প্রজেক্টটি আজকে বানাবো। এটিই হচ্ছে আমাদের মূল সার্কিটের ডায়াগ্রাম যেটির মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন। তো প্রথমে দেখে নিই এখানে কী কী আছে। এটা হচ্ছে সেই ইউপিএস পোর্ট যেটার মাধ্যমে আমরা তৈরি করব এবং আপনারা দেখে পাচ্ছেন এটা হচ্ছে এটা ইনপুট প্রান্তে আলাদা 2টি কানেকশন দেওয়া থেকে এবং এখানে হচ্ছে এটি টাইপ সি ইনপুট। এগুলো হচ্ছে আউটপুট যেগুলো কিনা 12 ভোল্ট আউটপুট দিয়ে থাকে। আর এখান থেকে আপনারা সরাসরি 2টি মেল আউটপুটের মাধ্যমে আপনারা 12 ভোল্ট আউটপুট নিতে পারবেন। আপনাদের রাউটার বা অন্য যদি 1 এম্পিয়ারও হয়ে থাকে তাও কোনো প্রকার সমস্যা হবে না, শুধু বোর্ডটি একটু হিট হবে, যার কারণে এই বোর্ডে মেন 2টি আইসির উপরে 2টি ছোটোখাটো হিটসিং লাগাতে হবে। এবং যেহেতু আমরা বোর্ডটিকে এখান দিয়ে ইনপুট দিব বা এই বোর্ডের মধ্যে আলাদা 2টি কানেকশন প্রান্ত দেওয়া থাকে যেখান থেকে এই ব্যাটারি থেকে ইনপুট দেওয়া হয়, সেখানেও চাইলে আপনারা ডিরেক্টলি বিএমএস থেকে ইনপুট দিতে পারবেন।
এখানে একটি সুইচ ব্যবহার করা হয়েছে যেন সরাসরি বোর্ডে না যায়, বা আপনারা যদি কোনো জায়গায় বেড়াতে যান বা অন্য কোনো জায়গায় গেলে যেন আপনাদের অসুবিধা না হয় বা এটি অতিরিক্ত পরিমাণে কারেন্ট বিল না তুলে। তাই এটি যেহেতু ছোটোখাটো একটি সার্কিট বা ব্যাকআপও অনেক একটা বেশি না, তাই এটি অতিরিক্ত পরিমাণে কারেন্ট বিল তোলার কোনো সম্ভাবনা নেই। তারপর চলে আসবো ব্যাটারির দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলো আমরা সিরিজ কানেকশন করে নিয়েছি। এখানে ৬ টি ব্যাটারি নেওয়া হয়েছে, যেগুলো প্রত্যেকটি ২০০০ মিলিঅ্যাম্পিয়ারের হতে হবে বা তার থেকে বেশি হলেও হবে। তার থেকে যদি কম হয়ে থাকে তাহলে আপনার একটু ব্যাকআপ কম পাবেন। অবশ্যই এই প্রজেক্টের চেষ্টা করবেন সব নতুন ব্যাটারি ব্যবহার করার। কারণ ল্যাপটপ থেকে খোলা বা পুরাতন ব্যাটারিগুলো সবগুলো ব্যাটারি প্রায় কাছাকাছি হয়ে থাকে না, এবং এইগুলোর আউটপুট সবসময় এক হয় না, বা একেক ব্যাটারি একেক রকম চার্জ হয়। তাই আমরা এখানে সিরিজে কানেকশন করে একটু 1S 20 অ্যাম্পিয়ার BMS ব্যবহার করেছি, যেন ব্যাটারিগুলো সমান্তরালে আউটপুট দিতে পারে, এবং ব্যাটারির চার্জ যদি শেষ সীমায় চলে যায় তাহলে যেন অটোমেটিকলি সার্কিটটা অফ হয়ে যেতে পারে। তাই আমরা এখানে একটু 1S BMS কানেক্ট করেছি, এবং 1S BMS থেকে সরাসরি 2টি ওয়্যারের মাধ্যমে ইনপুটে নিয়ে গেছি। ইনপুট থেকে সরাসরি 12 ভোল্ট আউটপুট দেওয়া হয়েছে। আপনারা চাইলে যদি 9 ভোল্টের রাউটার বা অনু হয়ে থাকে আমাদের কমেন্ট করে বললে আমরা আপনাদেরকে আরেকটি ভিডিওতে ছোট একটি কম্পোনেন্ট ব্যবহার করার মাধ্যমে আমরা 9 ভোল্ট এবং 12 ভোল্টের আউটপুট সহ এই সেম সার্কিটটি তৈরি করে দেখাবো। এখন আসুন এই মিনি ওয়াইফাই ইউপিএস সার্কিটটির সুবিধা কী। অন্যান্য ইউপিএস বা আইপিএস এর মতো এই সার্কিটটি যদি কারেন্ট আসে তাহলেও অফ হবে না, যদি কারেন্ট চলে যায় তাহলেও অফ হবে না। টোটালি আপনার রাউটারটি এবং অনুটি কখনোই বন্ধ হয়ে যাবে না, যার কারণে আপনার ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্নই হবে না। এবং তার পাশাপাশি এটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এটির টাইপ সি ইনপুটের মাধ্যমে চলতে পারে, অর্থাৎ আপনি এটাতে একটি ভালো মানের 5 ভোল্ট আউটপুট দিয়ে এরকম একটি অ্যাডাপ্টার যদি টাইপ সিতে লাগিয়ে দিন, তাহলে এটার মাধ্যমে রাউটার এবং অনু চলতে থাকবে, এবং যখন কারেন্ট চলে যাবে ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে বোর্ডটির মাধ্যমে রাউটার এবং অনু চলবে, এবং কারেন্ট আসলে অটোমেটিকলি আবার এই অ্যাডাপ্টারের মাধ্যমেই ব্যাটারিগুলো চার্জ হওয়ার চলে যাবে। আপনাদেরকে অবশ্যই একটি ভালো মানের অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে, যেটি 4 থেকে 5 এম্পিয়ার আউটপুট দিতে পারে। এই ধরনের অ্যাডাপ্টার সহজে পাওয়া যায় না, কিন্তু আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে আমরা এরকম কিছু অ্যাডাপ্টার নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব, বা 12 ভোল্ট 9 ভোল্ট আউটপুট সহ যে ইউপিএসটি বানাবো সেই ভিডিওতে আপনাদেরকে বলে দিব যে কোন ধরনের অ্যাডাপ্টার আপনারা ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি এটি হচ্ছে একটি ছোটোখাটো ইউপিএস, যেগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকেও বানিয়ে নিতে পারেন স্বল্প মূল্যে। এগুলো হচ্ছে খুবই সস্তা দামে পেয়ে যাবেন নর্মাল মার্কেটে, অন্যান্য জায়গা থেকেও আপনারা স্ক্যামের মুখোমুখি হতে পারেন। তাই আমাদের কাছ থেকে আপনারা চাইলে এগুলো কম দামে বানিয়ে নিতে পারেন। আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনারা দিলে আমরা বানিয়ে আপনাদেরকে পিক দিব, এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা নিয়ে থাকি। শুধু ডেলিভারি চার্জটা আপনারা আগে পাঠিয়ে দিতে হবে। স্টেট ফার্স্টের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়। আজকে ভিডিওতে যদি ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, যেন এরকম ভিডিও আরও পেতে পারেন, এবং সামনে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন তা নিয়ে আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।